এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো স্পেশাল মশলায় পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি। কিভাবে বানিয়ে নিলাম তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই স্পেশাল মশলা দিয়ে এই নিরামিষ ঘুগনিটা বানালে তোমরা বুঝতেই পারবে না যে এতে পেঁয়াজ রসুন দেয়া নেই। এত টেস্টি হয় খেতে। সন্ধেবেলা ঝাল ঝাল চটপটে ঘুগনি। তার জন্য আমি 250 গ্রাম বুট 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটার থেকে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারে বুটগুলো দিয়ে দিলাম। ঠিক বুটের লেভেল জল দেব 2 বাটি। বুটের থেকে একটু উপরে থাকবে জলটা। আর পরিমাণ মতো 1/2 চামচ লবণ দেব, অল্প হলুদ দেব, দিয়ে একটা আলু গোটা করে কেটে রাখা সেটাকে দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারে আর দেব আমি একটা দারচিনি, এটা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। সেই ফাঁকে পাকা পেঁপে খেয়ে নিলাম। কে কে ভালোবাসো পাকা পেঁপে? এটা বাড়ির গাছের পেঁপে। এইদিকে 3টি সিটি দেওয়ার পরে বুটটা দেখো গলে যায়নি, গোটা গোটা আছে, অথচ হাত দিলে গলে যাচ্ছে। এটা এক সাইডে রেখে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, তেলে একটু চিনি দিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অল্প গোটা জিরে ফোড়ন দিলাম। তেলে এই যে চিনি দিয়েছি কালারটা এই জন্য ভালো আসবে রান্নার। 1 চামচ আদা কুড়ে দিলাম। আবার অল্প পরিমাণ মতো হলুদ দিলাম। আদা দিলে তেল ছিটকায়, হলুদ দিলে সেটা আর হয় না। আর 1 চামচ মতো চা চামচের হিং দিলাম। যেহেতু নিরামিষ ঘুগনি, হিংটা দিলে দারুণ টেস্ট হয় খেতে। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটা মোটা টমেটো কোচানো দিলাম। টমেটোটা দিয়ে তেলে আর একটু সুন্দর করে নাড়িয়ে নেব টমেটোটা গলে আসা পর্যন্ত। এবার অল্প একটু লবণ দেব, যেহেতু বুট সিদ্ধর সময় লবণ দেয়া ছিল, ওই জন্য পরিমাণ বুঝে লবণটা দেব টমেটোটা গলে আসার জন্য। এবার 1/2 চামচ দেব ধনিয়া গুঁড়ো, আর দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো শুকনো লঙ্কা বাটা। এই ঘুগনিতে শুকনো লঙ্কা বাটাটা দিলে এই টেস্টটা দারুণ হয়। কষানোর থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার সেই সিদ্ধ করে রাখা বুট আলু সাথে জলটুকু দিয়ে দেবো, ওটা ফেলবো না। এই যে সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, ওই জন্য এর কালারটা খুব সুন্দর লাগবে। দিয়ে মশলার সাথে সুন্দর করে একটু মিশিয়ে নেব। নিয়ে চামচ দিয়ে দিয়ে আলু বুট একটু ফাটিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে বন্ধুরা। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এবার ফাটিয়ে দিয়ে আর অল্প একটু জল দেব। জল দিয়ে বুটটা ভালো করে রান্না করে নেব। এর থেকে বুট আর আলু অল্প তুলে নিয়ে সেটা একটু ম্যাশ করে দেব, তাহলে ঘুগনিটা গ্রেভিটা খুব সুন্দর হয়। লবণ ঝাল এবার ঠিক মতো চেখে নেব। এবার সেই সিক্রেট মশলাটা বানিয়ে নেব। কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, তারপরে জয়িত্রী দেব, আর দেব জায়ফলের একটুখানি টুকরো, আর দেব 1/2 চা চামচ মতো ধনিয়া, চামচ মতো জিরে। প্রথমে এগুলোকে ভেজে নিয়ে তারপরে জিরে আর ধনিয়া দেব। দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে দেব আর একটু মরিচ, গোলমরিচ। এটা সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়িয়ে এটা ঘুগনির শেষে উপর থেকে ছড়িয়ে দেব। লবণ ঝাল চেকে একটু লবণ কম ছিল শেষের দিকে, তখন দেব বিট নুন। এই সময় বিট নুন দিলে খেতে দারুণ টেস্ট হয়। দিয়ে অল্প একটু গরম মশলা দেব। ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে ওই সিক্রেট মশলাটা
ছড়িয়ে দেব। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর কাঁচা লঙ্কা কুচি আর গন্ধরাস লেবুর সাথে এটাকে সার্ভ করব।